হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম তোমাদের HTML এর লেকচার নিয়ে। সো আজকের লেকচারে আমরা কি জানবো? আজকের লেকচারে আমরা জানবো HTML এর CSS, মানে HTML এর মধ্যে আমরা যে CSS করে থাকি। তো আবার CSS বিষয় কি? এখন HTML পারি না, আবার এর মধ্যে CSS, এটা আবার কি? ভয়ের কিছু নাই, এটা তেমন কিছুই না, এটা হচ্ছে একটা স্টাইল শিট। ওকে, এটা দিয়ে আমরা এই যে আমরা এতদিন পর্যন্ত যে কালার টালার দিয়ে আসছি, অলরেডি আমাদের ওয়েবসাইট একটু কালারফুল করে ফেলছি। এই যে কালার টালার ইউজ করি, এগুলো মূলত CSS আর কি। সো যে CSS আছে, এর ফুল ফর্ম আছে ক্যাসকেডিং স্টাইল শিট। এটা তুমি এখন মনে না রাখলেও চলবে, যখন তোমার HTML শেষ হয়ে CSS এ যাবা, CSS প্র্যাকটিস করলে এটা অটোমেটিকলি মাথায় চলে যাবে। সো আমাদের যে CSS আছে এই সম্পর্কে আমরা একটু ধারণা নেই, যেহেতু আমরা অলরেডি কালার টালার ইউজ করে একটু আমাদের ওয়েবসাইটকে কি করছি, স্টাইল দিছি। সো এইটা সম্পর্কে একটু জানা দরকার। CSS যেহেতু আমাদের স্টাইল শিট, সো CSS আমাদের ক্যাসকেডিং যে স্টাইল শিট আছে এটা সম্পর্কে আমরা একটু জানি। ওকে, সো আমাদের CSS তিনভাবে আমরা করতে পারি। সো আমরা একটু কমেন্ট করে নিই এখানে। সো আমরা করতে পারি কি তিনভাবে। ওকে, সো এর মধ্যে একভাবে হচ্ছে কি আমাদের ইনলাইন, কি ইনলাইন, এটা আমরা একটু মনে রাখি। সো আমাদের একভাবে হচ্ছে কি ইনলাইন, এরপর হচ্ছে কি আমাদের সেকেন্ড যে ইয়াটা আছে এটা হচ্ছে ইন্টারনাল, আর লাস্ট যেটা আছে এটা হচ্ছে এক্সটার্নাল। ওকে, এর তিনভাবে। সো আমরা এই দুইভাবে না জানলেও চলবে। ইন্টারনাল আর এক্সটার্নাল এখন আমরা আলোচনা করার কোনো দরকার নেই, শুধু ইনলাইন সম্পর্কে একটু আইডিয়া নিয়ে রাখি। সো কেন ইনলাইন বিষয়টাতে আমরা অলরেডি কাজ করতেছি, এই যে আমরা ইন্ডিভিজুয়াল লাইনে লাইনে স্টাইল দিতেছি, এটাই মূলত হচ্ছে আমাদের ইনলাইন CSS। ভয়ের কোনো কারণ নেই, ভয় পাওয়ার কিছুই নেই। ওকে, সো এই যে আমরা স্টাইলগুলো ইউজ করতেছি, স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে এর মধ্যে যে প্রপার্টি ভ্যালু দিচ্ছি, এটাই মূলত হচ্ছে ইনলাইন CSS। সো আমরা কি বলবো, আমাদের যদি কেউ বলে যে ইনলাইন CSS বলতে কি বুঝো, যে প্রতিটা লাইনে যেই প্রতিটা এলিমেন্টের মধ্যে আমরা যে স্টাইলগুলো প্রদান করে থাকি, এগুলো হচ্ছে আমাদের ইনলাইন CSS। ওকে, সো ইন্ডিভিজুয়াল লাইনগুলোতে যে স্টাইল আমরা প্রদান করি, এগুলো মূলত আমাদের ইনলাইন CSS। এরপরে আমরা কি করতে পারি, ইন্টারনাল এবং এক্সটার্নাল সম্পর্কে একটু আইডিয়া নেই, অন্য কিছুই না। সো আমরা শুধু আইডিয়া নেওয়ার জন্য শুধু এটা বুঝবো, আর অন্য কিছু না, আর বাকি সব আমরা CSS এ গিয়ে বুঝবো। HTML এ এত CSS এর প্যারা নেওয়া দরকার নেই, আমরা এখানে শুধু HTML সম্পর্কে ধারণা নেই, পরে CSS সম্পর্কে ধারণা নিব, পরে লাইভ প্রজেক্ট করব, তখন দেখবে আইডিয়া আলো ক্লিয়ার। ওকে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি সব কিছু ইজিলি নাও। ওকে, না বুঝলে অবশ্যই কমেন্ট করতে পারো, তোমাকে হেল্প করার জন্য আমরা আসি অলওয়েজ। সো ভয় পাওয়ার কিছু নেই, তোমার মনে যদি যত কোশ্চেন থাকে, কোশ্চেনগুলো আমাদেরকে জিজ্ঞেস করতে পারো। জিজ্ঞেস করার সুন্দর অপশন আছে, আমাদের ফেসবুক গ্রুপে যাবা, পোস্ট করে দিবা, এবং নিচে কমেন্টেও কমেন্ট করতে পারো, তোমাকে সুন্দর মতো আনসার দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই, এটা নিয়ে ভয় পাওয়ার কারণ নেই। সো এখানে আমাদের যে ইন্টারনাল আছে, ইন্টারনাল তেমন কিছুই না, এই যে HTML ফাইল আছে, এই ফাইলের মধ্যে এই ফাইলের মধ্যে যে CSSটা করি, এই CSSটা আমরা কোথায় করবো, এই যে হেড ট্যাগ আছে, হেড ট্যাগের আগে দিয়ে একটা স্টাইল নামের ট্যাগ আছে HTML এর। সো এই ট্যাগটা আমরা নিয়ে এর মধ্যে যে স্টাইলগুলো করবো, এগুলো মূলত ইন্টারনাল CSS। সো অভ্যন্তরীণ যে ফাইল আছে, মানে আমাদের HTML ফাইল, এর মধ্যে আমরা স্টাইল ট্যাগের মধ্যে যে CSSগুলো করি, এগুলো হচ্ছে আমাদের ইন্টারনাল CSS। ওকে, লাইনে না, এগুলো হচ্ছে আলাদা আমরা স্টাইল ট্যাগের মধ্যে করতেছি, বাট এই ফাইলের মধ্যে, যে ফাইলের CSS, এই ফাইলের মধ্যে, এটাই আমাদের ইন্টারনাল CSS। আর এক্সটার্নাল বলতে কি বুঝি, এক্সট্রা বলতে মানে কি, এক্সটার্নাল আলাদা একটা জিনিস, মানে আলাদা, টোটাল এক্সট্রা মানে কি আলাদা। সো এই যে এক্সট্রা বাড়তি যে জিনিসটা, এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ আলাদা, এটা আমাদের CSS HTML এর মধ্যে হবে না, এটা টোটালি CSS নামে নতুন একটা ফাইল ক্রিয়েট হবে, আলাদা ফাইলের মধ্যে আমরা কি করব, মূলত এটা নিয়ে কাজ করব। সো আলাদা ফাইলের মধ্যে যে CSSগুলো করি, এগুলোকে আমরা বলবো কি এক্সটার্নাল CSS, আলাদা ফাইল, টোটাল নতুন একটা ফাইল ক্রিয়েট করবো CSS এর জন্য। সো ওই যে ফাইলটা, ওটার মধ্যে যে CSSগুলো করবো, এগুলো হচ্ছে এক্সটার্নাল ফাইল। তো আমরা যখন CSS শুরু করব, তো CSS এ গিয়ে আমরা এই বিষয়গুলো আরো ক্লিয়ারলি বুঝবো। এখন আমরা একটু আইডিয়া থাকলেই হবে, মোটামুটি একটা আইডিয়া দেওয়ার জন্য। তো CSS হচ্ছে আমাদের ক্যাসকেডিং স্টাইল শিট। এটা দিয়ে কি করে, আমাদের ওয়েবসাইটকে মেকআপ করে। কি মেকআপ করে, ওয়েবসাইটকে একটু সৌন্দর্য বাড়ায় দেয়, একটু কালারফুল করে দেয়। ওকে, সো একটু লাল নীল ভাব নিয়ে আসে, যেন মানুষ দেখে একটু কি চোখে লাগায়, মানুষ দূর থেকে একটু তাকায়, যেরকম কি আমরা বাইরে গেলে মেয়েরা একটু সাজুগুজু করে বের হলে তাকাই আর কি। সো এরকম যেহেতু, এটা হচ্ছে মানে একটা এক্সাম্পল এটা। সো এটা মানে তোমাদেরকে একটা উদাহরণ দিলাম আর কি। সো বিষয়টা এরকম, সো আর কিছুই না। মেয়েরা যেরকম মেকআপ করে, আমাদের ওয়েবসাইটেরও এই স্টাইল শিট দিয়ে আমরা মেকআপ করি, তাহলে আমাদের ওয়েবসাইটটা একটু সুন্দর লাগে। সো ভয় পাওয়ার কিছু নেই, বিষয়গুলো কোনো তোমাকে মুখস্থ করতে হবে না, কিছু করতে হবে না, তুমি শুধু প্র্যাকটিস করতে হবে, অন্য কিছুই না। দেখো, প্র্যাকটিস করো এবং কন্টিনিউ করো, তাহলে তুমি সব বিষয় পারবা। ওকে, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।